হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জাধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাথরই সম্পর্কে। কিন্তু আপনাদের মনের ভিতরে যে সমস্ত প্রশ্ন উদয় হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি দেব, যাতে করে আপনাদের মনের ভিতরে পাথর সম্পর্কে যে কনফিউজ সৃষ্টি হয়েছে সেটি আশা করি আজকের ভিডিও দেখলে আপনাদের মন থেকে সেটি দূর হয়ে যাবে। সুতরাং ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে এই পাথর সম্পর্কে যে প্রশ্নগুলি আপনাদের মনে রয়েছে তা ক্লিয়ার হয়ে যাবে। তাই না কেটে না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, এরকম ভিডিও আপনাদের জন্যই তৈরি করি। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি রয়েছে এই বেল আইকনটি অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে পাথর সম্পর্কে কিছু কথা। আমাদের এই পাথর সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। যেমন গতকালকেও একজনে আমাকে প্রশ্ন করেছে, দাদা পাথরে কি কোনো উপকার করে? আবার অনেকে বলে থাকে যে আমি অনেক পাথর পড়েছি কিন্তু কোনো উপকার পাইনি। আবার অনেকে বলে থাকে যে আমাকে 7টা 8টা রত্ন দিয়েছে বা 3-4টে রত্ন দিয়েছে, কিন্তু সেগুলো পড়েও আমি কোনো উপকার পাইনি। মানে বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে। অনেকে আবার বলে থাকে এই রত্ন পাথর ভুয়া, এতে কোনো উপকার করে না, জ্যোতিষী ভুয়া। তো এরকম বিভিন্ন কথা আমাদের শুনতে হয়। আসলে এর মূল কারণ কি, মূল সমাধান কি, এটি আমাদের বুঝতে হবে। তো মূল যে বিষয় সেটি হচ্ছে পাথর আসলে মানুষের জীবনে কাজ করে কিনা। দেখেন, পাথর মানুষের জীবনে কাজ করে, এটি এক কথায় বলা যায়। আজকে এই পাথরটি একদিনের বিষয় না, এটি হাজার হাজার বছর ধরে মানুষের রত্নপাথর ব্যবহার করে আসছে। তো যদি এর থেকে উপকার পাওয়া না যেত তাহলে মানুষ যুগ যুগ ধরে এই পাথর ব্যবহার করতো না। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে আমি তো পড়েছি, আমি তো উপকার পাইনি। আসল কথা হচ্ছে আপনি আসল রত্ন হাতে পড়তে পারেননি। বর্তমান যুগে এত নকল পরিমাণে রত্নপাথর বেরিয়েছে, আর্টিফিশিয়াল রত্নে ভরপুর হয়ে গেছে। এখন আপনি আসল রত্ন পাওয়া আপনার জন্য কষ্টসাধ্য। যেমন আগে, হাজার বছর আগে মানুষের সংখ্যা ছিল কম, পাথর ছিল, পাহাড়ে পাথর ছিল, অরিজিনাল পাথর ছিল, সেগুলি কাটিং করে মানুষে ব্যবহার করতে পেরেছে, তারা ন্যাচারাল পাথরটা পেয়েছে। আজকে 1000 বছর পরে এসে এখন যদি আপনি সেই পাথরটি খুঁজতে চান তাহলে আপনি পাবেন না। কারণ হচ্ছে পাথর এখন সংখ্যা অনেক কমে গেছে, আগের মতো সেই পাথর এখন পাওয়া যায় না। কিন্তু মানুষের চাহিদা এত বেশি, বাধ্য হয়ে মানুষ নকল পাথর সৃষ্টি করা শুরু করেছে, যে কারণে আপনি আসল রত্ন নিতে পারছেন না, আপনার কাজ হচ্ছে না। এটি গেল একটি বিষয়। আরেকটি বিষয় রয়েছে,
যেটি হচ্ছে আপনি যে পাথরটি পড়েছেন সেই পাথরটি আপনার প্রয়োজন আছে কিনা। এই কথাটি আমি হর হামেশাই বলে থাকি, সবসময় বলে থাকি আপনাদের সুবিধার্থে, যে আপনারা যদি ভুল রত্ন পড়েন, যে রত্নটি আপনার প্রয়োজন না সেই রত্নটি যদি আপনি পড়েন, আপনার অবশ্যই অবশ্যই ক্ষতি হবে বা আপনার তাতে কোনো উপকার পড়বে না। এখন বলতে পারেন যে আমি তো জ্যোতিষের পরামর্শ নিয়েই পড়েছি। দেখেন, সবাই কিন্তু ডাক্তারি পড়ে, কিন্তু সার্জন বা বড় বড় ডাক্তার এরা কিন্তু হতে পারে না, সবাই হতে পারে না। যা অনেকে আছে ডাক্তারি পড়ছে, সে সাধারণ ডাক্তারি থেকে যায়, আবার একসাথে পড়ে সে অনেক উপরে উঠে গেছে, একজন মেডিকেল অফিসার হয়ে যায়, তার উপরে চলে যায়। কারণ কি? তার বুদ্ধি কৌশল, তার অভিজ্ঞতা, এই মাধ্যমে। এখন জ্যোতিষ তো সবাই আছে, কিন্তু কতজনের সেই জ্ঞানটা রয়েছে বিশ্লেষণ করার, যে সে সঠিক পাথরটা আপনাকে দিতে পারবে। কাজে জ্যোতিষ হলেই হবে না, এ বিষয়ে আমি অনেক কথা বলেছি। জ্যোতিষের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা, আর অভিজ্ঞতা কতটুকু রয়েছে, তার শাস্ত্র জ্ঞান কতটুকু রয়েছে, সেই বিষয়গুলি আসলে জানতে হবে। জেনে তারপরে আপনি যদি একজন জ্যোতিষের কাছে আসেন, অবশ্যই সেই জ্যোতিষের কাছ থেকে আপনি ভালো পরামর্শ পাবেন এবং উপকার লাভ করতে পারবেন। এই জন্য আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোন জ্যোতিষের কাছে আপনি যাবেন। এরপরে আরো যে বিষয় রয়েছে, পাথর ব্যবহারের নিয়ম কানুন, শাস্ত্রীয় যে বিধিবিধান রয়েছে, এগুলি মেনে আপনার রত্নপাথর ব্যবহার করতে হয়। যদি ভুল করে আপনি আপনার খুশি মতো রত্নপাথর ব্যবহার করেন, তাতে কখনোই আপনি উপকার পাবেন না। আরেকটি যে বিষয় রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনার অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। সেটি হচ্ছে, আপনি কয়টি পাথর হাতে দিয়েছেন, 3টি, 4টি, 5টি? এখন দেখতে হবে যে পাথরগুলি আপনি হাতে দিয়েছেন, সেই পাথরের সাথে আরেকটি পাথরের সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে কিনা, শত্রুতা রয়েছে কিনা। যদি আপনার শত্রুতা থাকে, তাহলে আপনি রত্নপাথর পরে কখনোই উপকার পাবেন না, বরং আপনার আরো ক্ষতি হবে, আপনার জীবনে আরো সমস্যা বাড়বে। কাজেই রত্নপাথর পড়তে গেলে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলির উপর আমার অনেক অনেক ভিডিও রয়েছে, কোন পাথরের সাথে কোন পাথর পরা যাবে, কোন পাথরের সাথে কোন পাথর শত্রুতা রয়েছে, ইত্যাদি অনেক ভিডিও রয়েছে। কারণ আমি সবসময় ভিডিও পাথর নিয়েই করি, যাতে আপনারা পাথর সম্পর্কে ভালো ধারণা থাকে এবং একটি পাথর কিনে আপনি যেন প্রতারিত না হন, আপনার লাইফে যেন সেই পাথরটি পড়ে আপনার উপকার হয় এবং আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স যেন বেড়ে যায়। আর এই জন্যই আমি বারবার বারবার আপনাদের জন্য আমি ভিডিওগুলি তৈরি করি। হয়তো আমার কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগছে বা মনোযোগ হারিয়ে ফেলছেন, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত শক্তিশালী কথা, যে কথাগুলি আপনাকে সব জ্যোতিষে বলবে না,
কাজেই আপনি রত্নপাথর নেওয়ার সময় অবশ্যই এই দিকটি মাথায় রাখবেন যে আপনি কি কি রত্ন নিচ্ছেন এবং সেই রত্নগুলি একটির সাথে আরেকটির সম্পর্ক কেমন রয়েছে। যদি শত্রু সম্পর্ক থাকে তাহলে অবশ্যই সেই রত্ন আপনার বর্জন করতে হবে। তো কথা বললে অনেক বলা যায়, তো আর কথা দীর্ঘায়িত করব না, কারণ ভিডিও দীর্ঘ হয়ে গেলে আপনাদেরও মন মানসিকতা ভালো থাকে না। আশা করি যে সংক্ষিপ্ত কথাগুলি আপনাদের বলেছি মাথায় রেখে আপনারা রত্ন ব্যবহার করার চেষ্টা করবেন, অবশ্যই উপকার করবে। রত্ন পাথর অবশ্যই অবশ্যই উপকার করে, কারণ এটি সৃষ্টিকর্তার একটি নিয়ামত। কারণ এটি এমনি হয়নি, সৃষ্টিকর্তা নিজে তৈরি করেছেন, কাজেই তার সৃষ্টি জিনিস কখনোই অমঙ্গল করতে পারে না। আশা করি আমার কথা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।